হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই ভালো থাকবে। তোমাদের ভালোতেই তো আমাদের ভালো, জানো। আর তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো, তোমাদের একটা লাইকে আমাদের মানে ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়, কারণ আমরা যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। যাই হোক, চলো আজকে তোমাদের কাছে আমি যে টিপস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কখনো সুখী হবে না। দেখো, আমরা তো সবসময় সুখী হওয়ার জন্যই চেষ্টা করি, তাই না? এবং যারা সবসময় সৎ নিষ্ঠা পবিত্র থাকে, সৎ পথে চলে, মিথ্যা কথা বলে না, অসৎ আচরণ করে না, মানে খারাপ পথে যায় না, হ্যাঁ, তারাই জীবনে অবশ্যই সুখী হয়। কিন্তু যারা খারাপ আচরণ করে, খারাপ পথ অবলম্বন করে, মিথ্যা কথা বলে, হ্যাঁ, তারা কিন্তু সুখী হতে পারে না। যাই হোক, চলো শুরু করা যাক। শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। আচ্ছা, দেখো, যে কখনো সুখী হবে না। 1 নাম্বার, যে মানুষ বাবা মাকে ভাত দেয় না বা দুঃখ কষ্ট দেয়। যে নারী শ্বশুর শাশুড়ি বা পুত্রবধূকে কষ্ট দেয়। যে পুরুষ স্ত্রীকে মারধর করে বা স্ত্রী থাকতেও অপর নারীতে দৈহিক সম্পর্ক স্থাপন করে, বা যে পুরুষ নারীকে অপমান করে বা নারীর সতীত্ব নষ্ট করে, অথবা যে নারী স্বামী থাকতেও গোপনে পরকীয়া করে। যে অন্যায়ভাবে অপরের অর্থ বা সম্পত্তি গ্রাস করে বা মানুষ ঠকিয়ে খায়। যে লোকের মনে কষ্ট দেয় ও উপকারীকে মনে রাখে না। যে মদ্যপ বা অন্যায় কর্ম দ্বারা নিজের ভবিষ্যৎ ও আরও সকলের জীবনকে অশান্তিতে ভরিয়ে থাকে। এবং যারা গুরু ও ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে থাকে। এদের মাদুলি, তাবিজ বা রত্নে মুড়ে দিলেও এরা কখনো সুখী হতে পারবে না। এদের জীবনকে অভিশপ্ত হতেই হয়। এই 7টি পয়েন্ট আমি তোমাদের কাছে তুলে ধরলাম, কেমন? তাহলে দেখো বন্ধুরা, কখনো অন্যায় পথ অবলম্বন করতে নেই। সব মানুষকেই সঠিক পথ অবলম্বন করতে হয়। সবাইকে সৎ নিষ্ঠা পবিত্র থাকতে হয়, সৎ আচরণ রাখতে হয়। হ্যাঁ, তার জন্য তাকে নিজেকে গড়তে গেলে তাকে নিজের মতনই করে নিজেকে তৈরি করতে হবে। কারণ তার চিন্তাধারা তার নিজেকেই আনতে হবে, তবেই মানুষ সুখী হতে পারবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর লতার ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কেমন? আজ আসি, টাটা, বাই।